অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমি পুরা কোরআনের ইতিহাসের সারাংশ হইল যারাই যত বড় ছিল, যারা দ্বীনের উপরে ছিল তাদেরকে কামিয়াব করেছি, আর যারা দ্বীনের উপরে ছিল না, যতই ক্ষমতাধর শক্তিশালী টাকাওয়ালা আর দুনিয়াওয়ালা ছিল, আমি তাদেরকে হালাক এবং ধ্বংস করে দিয়েছি। এটাই কোরআনে পাইবা। আল্লাহ তাআলা কোরআনে ৬৬৬৬টি আয়াত নাযিল করেছে, কমবেশ এটা প্রসিদ্ধ আর কি। এর মধ্যে মাত্র ৫০০ আয়াত হইল মাসআলা মাসাইল সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, জায়েজ না জায়েজের ফতোয়া সম্পর্কে। মাত্র কত? ৫০০ আয়াত। বলেন কত? ৫০০ আয়াত। আর বাকি রইল কত? ৬১৬৬ আয়াত বাকি। মাত্র জায়েজ না জায়েজ মাসালার জন্য ৫০০ আয়াত, আর পুরা কুরআনই তো রয়ে গেল। কথা বলে না কেন? তাহলে হুজুর ওইগুলো কিসের জন্য? হ্যাঁ, ওইগুলোই এইটার জন্য। কোনটার জন্য? এই ৬১৬৬ আয়াত তুমি অধ্যয়ন করলে এই মেসেজটা পাইবা কি, হাজার বছরের ইতিহাস, বড় বড় লোকদের, দুনিয়া যারা নাকি দুনিয়াতে বড় হয়েছে, দুনিয়া কামাইছে, ক্ষমতার উচ্চ শিখরে উঠছে, টাকা পয়সার বস্তা গুডাউন তারা ভরপুর করেছে, তাদের ইতিহাসগুলো দিয়ে ভরপুর করে আমি তোমাকে এই শিক্ষা, এই মেসেজ আমি দিতে চেয়েছি যে দেখো, যারাই দ্বীনের উপরে ছিল তারাই একমাত্র কামিয়াব হয়েছে, আর যারা দ্বীনের উপরে ছিল না, কোরআন উল্টায় দেখো, আমি বলে দিয়েছি তারা যতই শক্তিশালী ছিল, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস দ্বারা তাদেরকে হালাক করে দিয়েছি। ওরা কল্পনাও করতে পারে নাই যে আমরা এত শক্তিশালী, আর একটা ছোট্ট জিনিস দ্বারা আমাকে হালাক করে দিল। তো এটাই আমি খুদার নিজাম। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামের মধ্যে পিছনের হাজার হাজার বছরের ইতিহাস কোরআনের ভিতরে উঠাইয়া দিয়া আমাদেরকে এই ইতিহাসগুলো পড়তে বলেছেন। আর বলেছেন এটা শুধু মুসলমানের কিতাব না, সকল ধর্মেও, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য। কেন? সবাই যেন এখান থেকে এই মেসেজটা পায় যে আমরাও যদি, আমরা হিন্দুরা, অমুসলিমরা, খ্রিস্টানরা, আমরা বৌদ্ধরা, আমরা ইহুদিরাও যদি দুনিয়াতে কামিয়াব হইতে চাই, তাহলে ইসলামের সুশীতল ছায়া তলে এবং দ্বীনের ভিতরে আমাকে ঢুকতে হবে। কোরআন তাই বলছে, ইতিহাস। আর যারা কোরআন ছাইরা দুনিয়ার দিকে দৌড়ছে, হ্যাঁ, দেখতে দেখা গেছে তুমি দুনিয়া অনেক কামাইছো, কিন্তু লাস্টের নতিজা কোরআন বলছে ফলাফল কি হয়েছে? সবাইরে আমি ধ্বংস করে দিয়েছি, সকলকে আমি হালাক করে দিয়েছি। কোরআন অধ্যয়ন করলে আরেকটা জিনিস পাওয়া যাবে কি, যে যুগে যুগে হাজার হাজার বছরের ইতিহাস এটা, যারা দ্বীনের উপরে চলেছে এবং দ্বীনের উপরে চলার চেষ্টা করেছে, তুমি ইতিহাস উল্টায় দেখবা এরা সংখ্যায় কম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? দিনদার বেশি না বদ্দিন বেশি? পর্দাশীল বেশি না বেপর্দা বেশি? হালালওয়ালা বেশি না হারামের সাথে সম্পৃক্ত বেশি? এই কথাই আল্লাহ বলছেন, যুগে যুগে দেখবে যে যারা নাকি দ্বীনের উপরে চলেছে এরা সংখ্যায় কম। আবার দেখবা যারা দ্বীনের উপরে চলার চেষ্টা করেছে, চলেছে, এরা দ্বন্দ্বলতে ওরা কম, টাকা পয়সাও নাই ওরা। আবার আরেকটা দেখবা, যারা দ্বীনের উপরে চলেছে তারা শক্তি সামর্থ্যের কম, এরা লাঠিয়াল বাহিনী নেই, এরা নিঃস্ব অসহায়ের মতো দেখতে দেখা যায়। আর যারা দ্বীনের উপরে চলে নাই, ওরারই দুনিয়ার চাবি তাদের হাতে। কথা বলে না কেন? পুরা পৃথিবীর ক্ষমতার চাবি দিনদারদের হাতে না বদ্দিনদের হাতে? বলেন। পুরা দুনিয়ার অ্যাটম বোম, পারমাণবিক, এই সমস্ত ড্রোন মুন, সিংহভাগ, বেশিরভাগ এটা কি দিনদার ওরাদের হাতে না বদ্দিনদের হাতে? বদ্দিনদের হাতে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে দেখবা যে দ্বন্দ্বলত এবং এই লাইনে
যারা দিনদার ওদের হাতে ধন দৌলত কম, শক্তি সামর্থ্য কম, জনবল কম, তাদের পিছনে লোক কম, লাঠিয়াল বাহিনী কম, সব দিক দিয়ে তারা কম, সংখ্যায় কম, আদত হিসাবে কম। পক্ষান্তরে যারা বদ্দিন ওদেরকে দেখবা ওরা সংখ্যায়ও বেশি। পৃথিবীতে ইহুদ নাসারা বেশি, বৌদ্ধ খ্রিস্টান ওরা বেশি। কথা বলে দেখেন, অমুসলিম বেশি মুসলমানের চেয়ে, এটা তো আল্লাহ কুরআনে বলছে। আবার শক্তির দিক দিয়ে ওরা বেশি আমাদের চেয়ে। সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে, ওরা মারতেছে। কথা বলে দেখেন, আমরা খালি দোয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। ওরা মারতেছে, আমরা শক্তির দিক দিয়েও কম। এরপরে দেখবেন টাকা পয়সার দিক দিয়ে ওরা বেশি, আমরা কম। পুরা দুনিয়া ওরা চালাইতেছে, ব্যাংক ওদের হাতে, ক্ষমতার চাবিও ওদের হাতে, সুইস ব্যাংকের মালিক ওরা। কথা বলে না কেন? আমরা ওদের পিছনে পিছনে ঘুরি। এরপরে লাঠিয়াল বাহিনী, প্রযুক্তি, এইদিকেও আমরা পিছিয়ে, ওরা আগে। তো আল্লাহ তো বলেই দিচ্ছেন যে যারা দিনদার হবে ওরা সার্বিকভাবে সব দিক দিয়ে কম হবে, আর যারা বুদ্ধিন হবে ওরা সংখ্যায়, টাকা পয়সায়, ওরা ক্ষমতায়, ধন দৌলতে, সব দিক দিয়ে মুসলমানের চেয়ে, দিনদারের চেয়ে বেশি হবে। কথা কি সত্য না মিথ্যা? কিন্তু কুরআনে আল্লাহ লাস্টে একটা ছোট্ট কথা বলছেন, এটা মনে রাখতে হবে আপনাদের। এটা হলো মজার কথা। আল্লাহ সব কিছু বইলা পরে বলতেছেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। দেখতে দেখা যায় ওরা সংখ্যায় বেশি, দেখতে দেখা যায় ওরা বলে বেশি, দেখতে দেখা যায় ওরা আদতে বেশি, দেখতে দেখা যায় টাকা পয়সায় বেশি, দেখতে দেখা যায় ক্ষমতায় বেশি, দেখতে দেখা যায় সব দিক দিয়ে তারা বেশি। কিন্তু এইটাও দেখতে দেখা যায়, তুমি 1000 বছরের ইতিহাস তুমি ঘেটে দেখো, পর্যালোচনা করে দেখো, শেষ হাসিটা, কামিয়াবির পতাকা এবং বিজয়ের পতাকা উড্ডীন করেছে এই জমিনে এই ছোট বাহিনী। কামিয়াব হয়েছে, সফল কাম হয়েছে দিনদারওয়ালা। দিনদারদের হাতে আমি সফলতার চাবি আমি দান করেছি। মাত্র 313 জন, আর ওরা হাজার হাজার। 313 জনের হাতে আল্লাহ বিজয়ের জান্ডা উড্ডীন করেছেন। আর আবু জেহেল যে কাফেরদের সর্দার ছিল, ওরে কচু কাটা কইরা বদরের কুয়ার মধ্যে ছোট্ট বাচ্চা গিয়া কুবাইছে। আবু জেহেল রে বড় কোনো সাহাবী মারে নাই, ছোট্ট 9 বছরের একটা ছেলে, চিনেও না ভালো করে। কয় চাচা দেখায় দেন আবু জাহিল্লা কুন্ডা। কই তুই আবু জাহিল্লাতে কি করবে? কয় পরে খবর পাইবেন কিছুক্ষণ পরে, আগে আমারে দেখান। আমরা সারা মুসলমানরা মিলে তার একটা লুম হেলাইতে পারি না, তুই আবার আবু জাহেল রে, তুই তো আমার কোমর পর্যন্ত, তোরে তো দেখলেও এমন ভাবে দেখতে হয়। খালি দেখায় দেন, আপনারা যা বলছি ওইটা বলেন। দেখায় দিচ্ছে ওই যে মানুষের ভিড়ের মধ্যে বিশাল বড় লোকটা উঁচা দেখা যায়, এটা আবু জাহেল। আর আপনার দায়িত্ব নাই, এখন দায়িত্ব আমাদের। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর বইলা বীর বিক্রমের সাথে মুআজ এবং মুআব্বাদ, ছোট্ট 2 বাচ্চা আবু জাহেলের উপরে ছাতক পাখির মতো ঝাঁপায়া পইরা, একজন পায়ের মধ্যে কূপ দিছে, আরেকজন ঘাড়ের মধ্যে কূপ দিছে, শেষ। কল্পনাও করতে পারে না সে আরবের সর্দার আবু জাহেল। এই জমানার নবীর ফেরাউন বলা হইতো আবু জাহেলকে। মুসা আলাইহিস সালামকে ফেরাউনে আর কত নির্যাতন করেছে, এর চেয়ে বেশি নির্যাতন করেছে আপন চাচা আবু জাহেল নবীজিকে। শেষমেশ কচু কাটা করছে কে? নাবালেক একটা ছোট্ট বাচ্চা 9 বছরের। আল্লাহ বলে এইটাই আমার উসুল, এইটাই আমার বিধান। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। দেখতে দেখা যায় বিশাল, কিন্তু আমি যখন ধরি এই ছোট্ট জমাতকে আমি বিজয় করি আর ওদেরকে নিস্তেনাবুদ কইরা দেই। এটাই কোরআনে আমি লিখে দিছি। ফেরাউন কত বড় ক্ষমতাধর ছিল, ওরে মারার জন্য মানুষও পাঠাই দেই। নীল নদের অতল গহ্বরে নিয়া মুখের ভিতরে কাদা ঢুকাইয়া পানির ভিতরে চুবায়া ওরে এর ভিতরে শেষ করে দিছে। আর সে কত বড় ক্ষমতাধর ছিল, ও চিৎকার করে বলতো আনা রব্বুকুমুল আ'লা। আসমানের খোদা তোমাদের বড় খোদা না, আমি হের চেয়ে আরো বড় খোদা। নাউজুবিল্লাহ বলা।
আল্লাহ কয় এতদিন সহ্য করছি, এখন আমার চাদর নিয়ে তুই টানাটানি করতেছস, এবার তোর ঘাড়ে না ধইরা ছাড়ব না। ঘাড়ে ধইরা নীল নদের অতল গহ্বরে নিয়া কাদা ভিতরে ঢুকাইয়া এরপরে পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া তাকে মাইরে আল্লাহ বলে তোরে শেষ করবো না। ইচ্ছা করলে আমি কুমির দ্বারা খাওয়াইতে পারতাম, মাছের খুরাকি বানাইতে পারতাম। আমি তোকে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে মমি ছাড়া, পাউডার ছাড়া, কোনো মেডিসিন ছাড়া কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ কোরআনে বলেছেন যেন কিয়ামত পর্যন্ত তোমার পরবর্তীতে যত মানুষ দুনিয়াতে আসবে ক্ষমতা পাইয়া যেন আমারে ভুইলা না যায়, ফেরাউনের কথা যেন মনে করে তারা, যে যতই তুমি ক্ষমতাধর হও ফেরাউনের উপরে তো না, সে তো আনা রাব্বুকুমুল আলা বলছে। আমাদের দুনিয়াতে তো কেউ নিজের ক্ষুধা দাবি করে না, কিন্তু ফেরাউন ক্ষুধা দাবি করছে। তাহলে আমি ওকে যেহেতু ছাড়ি নাই, তো তোমরা তো আর পাতিপুতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করছে। তা আল্লাহ কোরআনে এইটাই বুঝাইতে চাচ্ছেন যে দেখো, দেখতে দেখা যাবে সংখ্যায় ছোট, কিন্তু বিজয়ের হাসি আমি এই ছোট জমাতের হাতে আমি দিব। মাত্র 313 জন বদরের যুদ্ধে, আর ওরা হাজারের উপরে। আর মুসলমানের অস্ত্র হইল ভাঙ্গা ভুঙ্গা খেজুরের ডাল, এইগুলো হইল তরবারি। আর ওরা হাতি ঘোড়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত, নারী পুরুষ সব একসাথে আইসা ওই জমানার আধুনিক তাদের যে অস্ত্র ছিল এগুলোর দ্বারা তারা সজ্জিত। মুসলমানের কিছুই নাই। আল্লাহ বলে আমি যখন বিজয় দেই অস্ত্রের আমি ধারদারি না, আমার একটা হুকুম শুধু, কোন বলবো ফায়াকুন হয়ে যাবে। কথা বলে না কেন? আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল কইরা সব দিয়ে শেষ কইরা বড় বড় কাট্টা কাফের 70 জন সর্দার কাফেরকে কচু কাটা কইরা এই বদরের কুয়ার ভিতরে এখানে পচাইয়া গলায়া মাগুর মাছ দেখা হয়েছে। কথার কথা আর কি, মাগুর মাছ আমাদের দেশে তো তা করে। আল্লাহ দেখাই দিছে যে দেখো, আমি যারা দিনের উপরে চলে ওদের সাথে আমার কামিয়াবির ওয়াদা, কিন্তু এর আগে কিছু পরীক্ষা আছে। ওয়ালা নাবলু আন্নাকুম, আমি পরীক্ষা নিব তোমার। তুমি 2 রাকাত নামাজ পড়েই মনে করবা যে দেখি জিবরিল আলাইহিস সালাম নাজিল হয় কিনা, তুমি পরীক্ষা দিবা না। আল্লাহ কোরআনে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজ-যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তুমি মনে করছো খালি 2 রাকাত নামাজ পড়বা আর কয়েকটা রোজা রাখবা আর আসমানে তাকায় থাকবা, আরে জিবরিল নাজিল হয় না কেন? এত ইস্তেসকার নামাজ পড়লাম, আরে পানি আসে না কেন? তুমি ওইটা দেখো না। আল্লাহর রাসূল বলেছেন যে জাতির মধ্যে যাকাত ঠিকমতো আদায় করবে না ওই জাতির উপরে অনাবৃষ্টির আযাব দেওয়া হবে। কয়জন তোমরা হিসাব করে যাকাত দিছো, দোয়া করতেছো মাঠে যায় খালি? কথা বলে না, কথা বুঝেন নাই। এই জন্য দোয়া কবুলের শর্তও তো আছে, আগের কাজগুলো আগে করতে হবে, পরের কাজ পরে, এরপরে আল্লাহ তাআলা দিবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট জমাতের হাতেই বিজয়ের হাসি, বিজয়ের পতাকা তাদের হাতে আল্লাহ তাআলা উদ্দিন করান।